ক্যাপশন অনুযায়ী আমাদের আলোচনার প্রথম স্টকটি হলো একটি লার্জ ক্যাপ কোম্পানি। লাস্ট ট্রেডিং সেশনে 405.80-তে 1.97% আপ র্যালিতে ক্লোজিং দিয়েছে, যার প্রিভিয়াস ক্লোজিং ছিল 397.95-এ। এই স্টকগুলি ভারতের নবায়নযোগ্য শক্তি খাতের জন্য ভবিষ্যৎ সম্ভাবনা প্রকাশ করে এবং সমস্ত ধরনের বিনিয়োগকারীদের জন্য, তথা আপনারা যারা এই 2025-এ মার্কেটে একেবারে নতুন, ঠিক কোন ধরনের স্টক বেটার হতে পারে দ্বিধায় আছেন, তাদের জন্য আকর্ষণীয় হতে চলে। এখন প্রশ্ন হলো, রিনিউয়েবল এনার্জি বলতে আমরা কী বুঝি? রিনিউয়েবল এনার্জি অর্থাৎ নবায়নযোগ্য শক্তি হলো প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত শক্তি, যা দ্রুত হারে পূরণ হয় এবং ব্যবহারের ফলে নিঃশেষ হয় না। ভারতে নবায়নযোগ্য শক্তিগুলির উন্নয়নের জন্য বিভিন্ন সরকারি ভর্তুকি ব্যবস্থা আছে, যা সরাসরি বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করার জন্য এফডিআই অনুমোদন করে থাকে প্রায় 100%। সরকার আরপিওর জন্য একটি পথ ঘোষণা করেছেন, যেখানে বলা হয়েছে যে আমাদের দেশীয় বিদ্যুৎ উৎপাদনকারী ও বণ্টনকারী কোম্পানিগুলিকে তাদের প্রয়োজনীয় শক্তির একটি নির্দিষ্ট শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে কিনতে বাধ্য করা হয়েছে। নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে বিনিয়োগকে উৎসাহিত করার জন্য তড়িৎ অবচয় এবং আয়করে বিশেষ ছাড় দেওয়া হয়ে থাকে। অর্থাৎ সব তথ্য মিলিয়ে এটা স্পষ্ট যে আগামী দিনে রিনিউয়েবল এনার্জি স্টক এর গ্রোথ তথা সম্ভাবনা শুধুমাত্র সময়ের অপেক্ষা। বাজারে অসংখ্য রিনিউয়েবল এনার্জি স্টক আছে, তার মধ্যে থেকে আমার পছন্দের 6টি স্টক নিয়ে আজ আমি আলোচনা করব আপনাদের কাছে। আপনারা স্টকগুলিকে নজরে রাখতে পারেন, তবে আপনার পছন্দের সেরা স্টকটিতে বিনিয়োগ সম্পূর্ণ নিজস্ব সিদ্ধান্ত আপনার। তো আমাদের আলোচনার প্রথম স্টকটি, এটি একটি জলবিদ্যুৎ শক্তি, সৌরশক্তি, বায়ু শক্তি, কয়লা, লিগনাইট, প্রাকৃতিক গ্যাস ও তেল থেকে উৎপাদিত শক্তি এই ধরনের প্রজেক্টের সাথে যুক্ত। অর্থাৎ এই শক্তির সোর্স অফ এনার্জি হলো ফ্রম মিক্স অফ থার্মাল, হাইড্রো অ্যান্ড রিনিউয়েবল এনার্জি সোর্স। তো এই স্টকটি আমরা যদি স্টকটির কিছু তথ্য বিশ্লেষণ করি, তাহলে সেখানে আমরা যে বিষয়গুলি দেখব সেগুলি এই রকম, যে স্টকটির পিই রেশিও আছে এই মুহূর্তে 31.33-এ, ইপিএস আছে 12.43, মার্কেট ক্যাপ আছে 1,24,395 কোটির, 52 উইক হাই আছে স্টকটির 494.85 এবং 52 উইক লো আছে 326.35। স্টকটির ফেস ভ্যালু 1 টাকার। স্টকটির ব্যালেন্স শিট যদি দেখা যায়, তবে লাস্ট হিসাব অনুযায়ী দেখা যাচ্ছে টোটাল অ্যাসেট আছে 1,56,711.29 কোটির, কারেন্ট রেশিও আছে 0.81 এবং ডেট টু ইকুইটি আছে 1.62 এবং রেশিও যদি দেখা যায় তাহলে এখানে স্টকটির রিটার্ন অন ইকুইটি আছে 11.07, আরওসিই আছে 10.18%, রিটার্ন অন অ্যাসেট আছে 2.53%। স্টকটি হলো টাটা পাওয়ার লিমিটেড। স্টকটির লাস্ট Q4 রেজাল্ট আউট হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে ইয়ার অন ইয়ার বেসিসে 25% প্রফিট আপ হয়েছে এবং রেভিনিউ কোয়ার্টার বেসিসে 8% আপ হয়েছে, যা আগে ছিল 15,847 কোটির, সেটি বর্তমানে দাঁড়িয়েছে 17,096 কোটির। স্টকটি ফাইনাল ডিভিডেন্ড ঘোষণা করেছে প্রতি শেয়ার পিছু 2.25 টাকার। এখন আমরা যদি স্টকটির শেয়ার হোল্ডিং প্যাটার্নের দিকে একটু আলোকপাত করি, তাহলে সেখানে দেখব যে স্টকটির প্রোমোটারের কাছে হোল্ডিং আছে 46.86% শেয়ার, মিউচুয়াল ফান্ডের কাছে আছে 9.63%, ডিআইআইদের কাছে আছে 6.57%, এফআইআইদের কাছে আছে 9.39% এবং রিটেলারদের কাছে আছে 27.56%। 2025-এর মার্চের শেষ হিসাব অনুযায়ী স্টকটি হলো টাটা পাওয়ার লিমিটেড। টাটা পাওয়ার লিমিটেডের এই মুহূর্তে ফার্স্ট রেজিস্ট্যান্স আছে 411.40-এ, এটি একটি মোস্ট ভাইটাল রেজিস্ট্যান্স। এর ওপরে স্টকটিতে একটি ভালো মুভমেন্টের আশা করা হচ্ছে এবং স্টকটির সাপোর্ট আছে এই মুহূর্তে 383.95 থেকে 372.35-এর মধ্যে।
আমাদের আলোচনার দ্বিতীয় স্টকের পিই রেশিও এই মুহূর্তে আছে 25.56, ইপিএস 16.23, মার্কেট ক্যাপ আছে 8,169 কোটির। 52 উইক হাই আছে স্টকটির 745.70 এবং 52 উইক লো আছে 313.40। স্টকটির ফেস ভ্যালু আছে 5 টাকার। স্টকটির ব্যালেন্স শিট যদি দেখা যায় তাহলে লাস্ট হিসাব অনুযায়ী কোম্পানির টোটাল অ্যাসেট আছে 4,792.07 কোটির। টোটাল ইকুইটি আছে 2,629.79 কোটির। কারেন্ট রেশিও আছে 2.76 কোটির এবং ডেট টু ইকুইটি আছে 0.43 কোটির। এখানে সমস্ত ফিগার কোটিতে বিশ্লেষণ করা হয়েছে। স্টকটির রেশিও হিসাবে রিটার্ন অন ইকুইটি রেশিও আছে লাস্ট হিসাব অনুযায়ী 12.24%। ROCE আছে 13.08%। রিটার্ন অন অ্যাসেট আছে 6.66%। স্টকটি একটি স্মল ক্যাপ কোম্পানি। লাস্ট ট্রেডিং সেশনে 441.55 2.05% নেগেটিভে ক্লোজিং দিয়েছে এবং যার প্রিভিয়াস ক্লোজিং ছিল 450.80। স্টকটি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখা হয় তাহলে সেখানে দেখা যাচ্ছে প্রোমোটারের কাছে হোল্ডিং আছে 48.78%, মিউচুয়াল ফান্ডের কাছে আছে 0.26%, ডিআইআইদের কাছে আছে 1.39%, অর্থাৎ 1.39%, এফআইআইদের কাছে আছে 8.04% ও রিটেলারদের কাছে আছে 41.52% মার্চ 2025-এর শেষ হিসাব অনুযায়ী। কোম্পানি হলো কেপিআই গ্রিন এনার্জি লিমিটেড। স্টকটিতে এই মুহূর্তে কিছুটা কারেকশান দেখা যাচ্ছে। স্টকটির সেই হিসাবে সাপোর্ট লেভেল আছে 408.35 থেকে 395.75-এর কাছে। ফার্স্ট রেজিস্ট্যান্স আছে 487.55 এবং সেকেন্ড ও মোস্ট ভাইটাল রেজিস্ট্যান্স আছে 530.75। এই রেঞ্জের ওপরে অর্থাৎ সেকেন্ড রেঞ্জের ওপরে স্টকটিতে একটি ভালো মুভমেন্টের আশা করা হচ্ছে। স্টকটি মূলত সোলার পাওয়ার প্রজেক্টের ওপরে কাজ করে থাকে, অর্থাৎ সৌর বিদ্যুৎ উৎপাদন ও বন্টনের উপরে কাজ করে থাকে। আমাদের আলোচনার তৃতীয় স্টক, এই স্টকটির পিই রেশিও এই মুহূর্তে আছে 15.07, ইপিএস আছে 22.67, মার্কেট ক্যাপ আছে 3,31,141 কোটির। 52 উইক হাই আছে স্টকটির 448.45 এবং 52 উইক লো 292.80। ফেস ভ্যালু আছে 10 টাকা। স্টকটির ব্যালেন্স শিট যদি দেখা হয় তাহলে সেখানে টোটাল অ্যাসেট লাস্ট হিসাব অনুযায়ী আছে 4,80,196.57 কোটির এবং টোটাল ইকুইটির পরিমাণ আছে 1,65,122.28 কোটির। কারেন্ট রেশিও আছে 0.96 এবং ডেট টু ইকুইটি 1.46 কোটির। এখানে সমস্ত হিসাব কোটিতে বিশ্লেষণ করা হয়েছে। স্টকটির কিছু রেশিও যদি দেখা হয়, রিটার্ন অন ইকুইটি রেশিও আছে লাস্ট হিসাব অনুযায়ী 12.95%, ROCE আছে 9.93%, রিটার্ন অন অ্যাসেট আছে 4.33%, ইন্টারেস্ট কভারেজ আছে 4.46%। প্রোমোটারের কাছে হোল্ডিং আছে 51.10%, স্টক মিউচুয়াল ফান্ডের কাছে আছে 17.54%, ডিআইআইদের কাছে আছে 9.68%, এফআইআইদের কাছে আছে 17.79 এবং রিটেলারদের কাছে আছে 3.89%। স্টক লাস্ট 2025-এর মার্চের গণনা অনুযায়ী স্টকটি একটি লার্জ ক্যাপ কোম্পানি। লাস্ট ট্রেডিং সেশনে 343.10-এ 0.34% আপ র্যালিতে স্টকটি ক্লোজিং দিয়েছে। স্টকটি মূলত কোল, গ্যাস, হাইড্রো, নিউক্লিয়ার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি সোর্স, অর্থাৎ মূলত কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ, গ্যাস ভিত্তিক বিদ্যুৎ, জলবিদ্যুৎ এবং বর্তমানে এই সমস্ত শক্তির উৎপাদন এবং বন্টনের কাজের সাথে যুক্ত। বর্তমানে কোম্পানিটি হলো এনটিপিসি লিমিটেড এবং এই এনটিপিসি লিমিটেডের বর্তমানে 55টি বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা করে থাকে, যার মধ্যে 24টি কয়লা ভিত্তিক, 7টি গ্যাস ভিত্তিক, 2টি জলবিদ্যুৎ ভিত্তিক কেন্দ্র, একটি বায়ু শক্তি ভিত্তিক কেন্দ্র, 11টি সৌর কেন্দ্র রয়েছে। এছাড়া সংস্থাটি যৌথ উদ্যোগে বা সহায়ক সংস্থাগুলির মালিকানা রয়েছে আরও 9টি কয়লা ও 1টি গ্যাস স্টেশন। স্টকটি এই মুহূর্তে ফার্স্ট রেজিস্ট্যান্স আছে 353 এবং দ্বিতীয় ও মোস্ট ভাইটাল রেজিস্ট্যান্স আছে 370.50
35 এবং স্টকটির এই মুহূর্তে সাপোর্ট আছে 331, অর্থাৎ 331.60, 331.60। আমাদের পরবর্তী স্টকের পিই রেশিও হলো 149.09, ইপিএস 0.97, মার্কেট ক্যাপ 5,300 কোটির। 52 উইক হাই স্টকটির আছে 224.65 এবং 52 উইক লো আছে 104। স্টকটির ফেস ভ্যালু আছে 10 টাকার। স্টকটির যদি ব্যালেন্স শিট আমরা দেখি তাহলে সেখানে আমরা লাস্ট হিসাব অনুযায়ী দেখতে পাচ্ছি স্টকটির টোটাল অ্যাসেট আছে 2,082.52 কোটির। টোটাল ইকুইটির পরিমাণ এখানে দেখানো হয়েছে 1,149.91 কোটির এবং স্টকটির কারেন্ট রেশিও বলা হচ্ছে এখানে 1.08 কোটির এবং স্টকটির ডেট টু ইকুইটি বলা হচ্ছে 0.33 কোটির। এখানে সমস্ত হিসাব ফিগার্স অর্থাৎ সমস্ত হিসাব কোটিতে বিশ্লেষণ করা হয়েছে। আমরা যদি স্টকটির কিছু রেশিও দেখি সেখানে দেখা যাচ্ছে রিটার্ন অন ইকুইটি রেশিও আছে লাস্ট হিসাব অনুযায়ী 2.43%, আরওসিই আছে 4.25%, রিটার্ন অন অ্যাসেট এখানে দেখানো হচ্ছে 1.33%। এই স্টকটির শেয়ার হোল্ডিং প্যাটার্ন নিয়ে যদি আলোচনা করা হয় সেখানে দেখা যাচ্ছে স্টকটির প্রোমোটারের কাছে হোল্ডিং আছে 55.93% স্টক, মিউচুয়াল ফান্ডের কাছে আছে 3.71% স্টক, ডিআইআইদের কাছে আছে 0.01% স্টক, এফআইআইদের কাছে আছে 8.93% স্টক, রিটেলারদের কাছে আছে 31.42% অর্থাৎ 31.42% স্টক 2025-এর লাস্ট হিসাব অনুযায়ী। স্টকটি একটি স্মল ক্যাপ কোম্পানি। লাস্ট ট্রেডিং সেশনে 148.21 1.13% আপ র্যালিতে ক্লোজিং দিয়েছে। স্টকটি প্রিভিয়াস ক্লোজিং ছিল 146.95। স্টকটি হলো আইনক্স গ্রিন এনার্জি সার্ভিস লিমিটেড। এই স্টকটি সাধারণত উইন্ড পাওয়ারের সাথে যুক্ত, অর্থাৎ বায়ু শক্তি উৎপাদন ও বন্টনের সাথে যুক্ত। এই স্টকটির এই মুহূর্তে ফার্স্ট রেজিস্ট্যান্স আছে 155.88 এবং সেকেন্ড ও মোস্ট ভাইটাল রেজিস্ট্যান্স 168.42 এবং সাপোর্ট আছে 140.38। আমাদের পরবর্তী স্টকের পিই রেশিও আছে 26.44, ইপিএস আছে 6.32, মার্কেট ক্যাপ আছে 44,907 কোটির। 52 উইক হাই আছে 310 টাকার এবং 52 উইক লো আছে 137.01 টাকার। ফেস ভ্যালু 10 টাকার। এই স্টকটির ব্যালেন্স শিট যদি আমরা পর্যালোচনা করি তো সেখানে আমরা দেখব লাস্ট হিসাব অনুযায়ী এখানে টোটাল অ্যাসেটের পরিমাণ দেখানো হয়েছে 79,734.95 কোটির। টোটাল ইকুইটির পরিমাণ দেখানো হয়েছে 10,266.54 কোটির। স্টকটির কারেন্ট রেশিও এখানে বলা হচ্ছে 1.16 কোটির এবং স্টকটির ডেট টু ইকুইটি রেশিও দেখানো হয়েছে 6.31। এখানে প্রত্যেকটি ফিগার কোটিতে বিশ্লেষণ করা হয়েছে। স্টকটির কিছু গুরুত্বপূর্ণ রেশিও যদি আমরা আলোচনা করি সেখানে আমরা দেখছি রিটার্ন অন ইকুইটি আছে 16.54%, আরওসিই আছে 46.86%, 46.86%, রিটার্ন অন অ্যাসেট আছে 2.12%। এটি একটি মিড ক্যাপ কোম্পানি। লাস্ট ট্রেডিং সেশনে 173.29 3.92% আপ র্যালিতে ক্লোজিং দিয়েছে এবং স্টকটিতে প্রিভিয়াস ক্লোজিং ছিল 166.75। স্টকটি মূলত সোলার, উইন্ড, হাইড্রো এবং বায়োম্যাস প্রজেক্টের সাথে যুক্ত, অর্থাৎ সৌর, বায়ু এবং জলবিদ্যুৎ ও জৈব শক্তি থেকে উৎপাদিত বিদ্যুৎ উৎপাদন ও বন্টনকারী সংস্থা হিসাবে কাজ করে থাকে এবং এই রকম নতুন উদীয়মান প্রযুক্তির উন্নয়নে এবং গ্রহণকে উৎসাহিত করে থাকে স্টকটি। স্টকটির প্রোমোটার হোল্ডিং আছে 75% স্টক, মিউচুয়াল ফান্ডের কাছে আছে 0.23% স্টক, ডিআইআইদের কাছে আছে 0.28% স্টক,
ফরেনারদের কাছে আছে 1.75% অর্থাৎ 1.75% স্টক, এবং রিটেলারদের কাছে আছে 22.74% স্টক, 22.74% স্টক 2025 মার্চের শেষ হিসাব অনুযায়ী। স্টকটি হলো ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি লিমিটেড বা সহজভাবে ইরিডা। এই স্টকটির এই মুহূর্তে ফার্স্ট রেজিস্ট্যান্স আছে 195.22 এবং সেকেন্ড ও মোস্ট ভাইটাল রেজিস্ট্যান্স আছে 212.57, এবং এই স্টকটির এই মুহূর্তে সাপোর্ট আছে 167.79 থেকে 156.20 মধ্যে। আমাদের পরবর্তী তথা শেষ স্টক, এই স্টকটির এই মুহূর্তে পিই রেশিও আছে 30.86, ইপিএস আছে 2.71, মার্কেট ক্যাপ আছে 83,906 কোটির, 52 উইক হাই আছে 118.40 টাকার এবং 52 উইক লো আছে 71 টাকা। ফেস ভ্যালু আছে স্টকটির 10 টাকার। স্টকটির যদি ব্যালেন্স শিট দেখা হয় তাহলে লাস্ট গণনা অনুযায়ী স্টকটির যে হিসেব এখানে দেখানো হয়েছে সেখানে বলা হয়েছে স্টকটির টোটাল অ্যাসেট আছে 93,295.49 কোটির এবং টোটাল ইকুইটি আছে 43,892.41 কোটির। স্টকটির কারেন্ট রেশিও এখানে দেখানো হয়েছে 1.64 কোটির ও স্টকটির ডেট টু ইকুইটি রেশিও দেখানো হয়েছে 0.84 কোটির এবং এখানে সমস্ত ব্যালেন্স শিটের সমস্ত ফিগার কোটিতে বিশ্লেষণ করা হয়েছে। স্টকটির রেশিওর মধ্যে রিটার্ন অন ইকুইটি রেশিও এখানে লাস্ট হিসাব অনুযায়ী দেখানো হচ্ছে 9.36%, ইয়ার অন ইয়ার বেসিসে। আরওসি দেখানো হয়েছে 6.12%, রিটার্ন অন অ্যাসেট 3.88% এবং ইন্টারেস্ট কভারেজ 15.48। স্টকটির যদি আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে সেখানে দেখা যাচ্ছে প্রোমোটারের কাছে হোল্ডিং আছে 67.40% স্টক, মিউচুয়াল ফান্ডের কাছে হোল্ডিং আছে 4.53% স্টক, ডিআইআইদের কাছে হোল্ডিং আছে 6.09% স্টক এবং এফআইআইদের কাছে আছে 8.80% স্টক এবং রিটেলারদের কাছে এই স্টকটি হোল্ডিং আছে 13.18% স্টক 2025 মার্চের লাস্ট হিসাব অনুযায়ী। এই স্টকটি একটি মিড ক্যাপ কোম্পানি। লাস্ট ট্রেডিং সেশনে 89.71 3.17% আপ র্যালিতে স্টকটি ক্লোজিং দিতে পেরেছে এবং যার প্রিভিয়াস ক্লোজিং ছিল 86.95। স্টকটি হলো এনএইচপিসি লিমিটেড বা ন্যাশনাল হাইড্রো পাওয়ার কর্পোরেশন লিমিটেড। এই স্টকটি সাধারণত মূলত জলবিদ্যুৎ উৎপাদন ও বন্টনকারী সংস্থা হিসাবে কাজ করে থাকে। এই স্টকটির এনএইচপিসির এই মুহূর্তে মোস্ট ভাইটাল রেজিস্ট্যান্স হলো 92.59, এর ওপরে একটা ভালো মুভমেন্টের আশা রাখা হচ্ছে এবং এর ভাইটাল সাপোর্ট আছে এই মুহূর্তে 87.78 থেকে 83.92 এর মধ্যে। তো ফ্রেন্ডস, আমাদের আলোচনার মূল বিষয়বস্তু ছিল আজ রিনিউয়েবল এনার্জি সেক্টর। তো রিনিউয়েবল এনার্জি সেক্টরের মোট 6টি স্টক, সেটি ছিল আজকে টাটা পাওয়ার লিমিটেড, কেপিআই গ্রিন এনার্জি, এনটিপিসি, আইনক্স গ্রিন এনার্জি, ইরিদা, এনএইচপিসি। তো বন্ধুরা, সোমস ট্রেডিং টিপসে আপনাদের সকলকে পুনরায় স্বাগত। আবার দেখাবে আগামী ভিডিওয়। পরবর্তী ভিডিওর ফার্স্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করুন। পরবর্তী ভিডিওয় আসার পূর্বে আপনাদের সকলকে নমস্কার। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।